ইলাস্ট্রেটর সিসি ভার্সনের গ্রাফিক ডিজাইন কোর্সের আমরা আজকে 2 নম্বর পর্বে আছি। আমরা আজকে শিখব এই কালার প্যানেলের বিষয়গুলি। তো আমরা যখনই নতুন কোনো গ্রাফিক ডিজাইন শিখতে যাই, সবচাইতে যে বিষয়টা নিয়ে আমরা ঝামেলায় পড়ি সেটা হচ্ছে ফিল কালার এবং স্টক কালার। তো এই বিষয়টাই আমরা আজকে ভালোভাবে শেখার চেষ্টা করব। এছাড়াও আমরা আরও অনেক কিছু শেখার চেষ্টা করব আজকে। তো আমরা প্রথমে এই বিষয়গুলি নিয়ে আসলে আলোচনা করব, যাতে আমরা সহজে এই কালারের বিষয়গুলি বুঝতে পারি। তো নর্মালি হচ্ছে আমরা কালকে বলেছিলাম যে আমরা ইলাস্ট্রেটরে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের সর্বপ্রথম হচ্ছে এখানে আসতে হয়। তো এটার জন্য আমরা আজকেও এই রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমরা ফিল এবং স্টকের বিষয়গুলি বোঝার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমি নর্মালি এইভাবে করে ড্র্যাগ করলাম। তো এখানে কি আসলো? এখানে আসলো আমাদের এদিকে যেহেতু সাদা কালার আছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যে মাঝখানে আসলে কোনো কালারই নেই, শুধুমাত্র একটা স্টক কালার আছে। তো এখন আমাদের এই যে এখানে একটা বিষয় দেখেন, আমাদের এই যে নিচে যে স্টকটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হোয়াইট কালার। তো এখন এটা যে উপরে এবং নিচে আছে সেটা আসলে কিভাবে বুঝবো? তো এখন আমরা যদি এটাকে উপরে তুলি, তাহলে দেখেন স্টকের এই সম্পূর্ণ অংশটা কিন্তু দেখা যায়। তার মানে এটা উপরে আছে দেখে এটা সম্পূর্ণটা দেখা যায়, এবং হোয়াইট কালারের সম্পূর্ণটা কিন্তু দেখা যাচ্ছে না, এদিকটা একটু কাটা মনে হচ্ছে। এখন আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে এখন যেহেতু এটা সম্পূর্ণটা দেখা যাচ্ছে এবং ব্ল্যাক কালারের এতটুকু অংশ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখন হোয়াইট কালারটা উপরে আছে। তো এখন আমরা যদি এটাতে ধরুন যে আমরা স্টক কালারটা পরিবর্তন করব, এই যে এখানে যে ব্ল্যাক কালার স্টক কালার আছে, আমি এটাকে রেড কালার দিব। তো এখন আমরা যদি এটাকে উপরে রেখে এখানে রেড কালার দিই, তাহলে দেখেন স্টক যেটা ছিল সেটাই কিন্তু রয়ে গেছে, কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে কি ফিল কালার। তো এটা কেন হলো? এটা হওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদের ফিল কালারটা উপরে ছিল, সেজন্য আমাদের ফিল কালারটা নিয়ে নিছে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে এখান থেকে স্টক এবং ফিল যেটা উপরে থাকবে, আমরা এখান থেকে সেই কালারের উপর ক্লিক করলে আমাদের সেই কালারটা পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে দেখেন এখন কিন্তু এখানে কালার চলে আসছে, কিন্তু আবার এখানে কিন্তু কালার পরিবর্তন হয় নাই। তো এটার সমস্যাটা কি? এটার সমস্যাটা হচ্ছে, যেমন আমরা যদি এটার উপর এখন সিলেকশন টুলের মাধ্যমে এটা দিয়ে ক্লিক করি, তাহলে দেখেন আবার আগের কালার কিন্তু চলে আসছে। এটার কারণটা হচ্ছে যে আমরা এটাকে সিলেক্ট না করে এটাকে উপরে রেখে এদিক থেকে কালার সিলেক্ট করেছিলাম, এজন্য এখানে অ্যাড হয়নি। আপনি এখানে দেখেন, আমি যদি এটাকে সিলেক্ট না করে ব্ল্যাক যে কোনো একটা কালারের উপর ক্লিক করতেছি, দেখেন এইদিকে কিন্তু কালার পরিবর্তন আসতেছে, কিন্তু এখানে আসতেছে না। তার মানে আমার কোনো অবজেক্টের মধ্যে কালার পরিবর্তন করতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে জানতে হবে যে আসলে আমরা কোন কালারটাকে পরিবর্তন করব, আমরা কি স্টক কালার পরিবর্তন করব নাকি ফিল কালার পরিবর্তন করব। তো যদি আমরা ফিল কালার পরিবর্তন